বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম ওয়া আদাব। ফারুক লার্নিং সেন্টারের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। আজ উপস্থিত হয়েছে আপনাদের ছোট্ট সোনামণিরা যারা আমাদের চতুর্থ শ্রেণীতে পড়াশোনা করছে। তো যারা আমাদের চতুর্থ শ্রেণীতে পড়াশোনা করছে তাদের বাংলা বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। যারা প্রাইমারি স্কুল বা সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে পড়াশোনা করছে তাদের প্রাথমিক যে স্কুলগুলোতে যেহেতু আমাদের প্রথম সময় পরীক্ষা খুব শীঘ্রই অনুষ্ঠিত হতে চলেছে, তো তাদের প্রথম সময় পরীক্ষা 2023 এবং চূড়ান্ত যে আমাদের যে সাজেশন, তো এই সাজেশনের পাশাপাশি আমরা আজকে আপনাদেরকে দেখাতে চলেছি যে কিভাবে তারা এই বাংলা বিষয়ের কতটুকু পড়বে এবং কী কী থাকতে চলেছে। আমরা পুরো বিষয় নিয়ে আলোচনা করব। আশা করছি প্রথম হতে শেষ পর্যন্ত ভিডিওটি দেখব। তা আমাদের আজকের বিষয় হলো 1 হতে আমাদের 39 পৃষ্ঠা পর্যন্ত বার্ষিক যে পাঠ পরিকল্পনা রয়েছে সেটা অনুসারে আমরা আজকে আপনাদেরকে সর্বমোট 8টি বিষয় নিয়ে আলোচনা করব। যারা প্রাইমারি স্কুলগুলোতে পড়াশোনা করছে তাদের এই 8টি বিষয় এর উপরে আমরা খুব শীঘ্রই প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব বাংলা বিষয়ের উপরে। তো আমাদের আজকের যে বাংলা বিষয়ের যে নমুনা, আমরা অবশ্যই তাদের যে পাঠ্য বইটি রয়েছে এই পাঠ্য বই হতে তাদের 1 হতে আমরা মূলত 3 নং প্রশ্ন পর্যন্ত যেটি রয়েছে, 1 হতে 3 নং প্রশ্ন যা রয়েছে সেগুলো হলো আমাদের এই বইয়ের অনুচ্ছেদ হতেই। বইয়ের যে অনুচ্ছেদগুলো রয়েছে সেখান থেকে এবং 1 থেকে 39 পৃষ্ঠা পর্যন্ত যে অধ্যায়গুলো রয়েছে এই অধ্যায়গুলো থেকে বইয়ের অনুচ্ছেদ হতে 1 হতে 3 নং প্রশ্ন আমাদের থাকবে। তো এখন আমাদের কথা হলো যে 1 থেকে 8 নম্বর পর্যন্ত আমাদের কী কী থাকছে সেগুলো নিয়ে তো আমরা আলোচনা করবই। এর পাশাপাশি আমরা চেষ্টা করব আপনাদেরকে আজকে রচনা এবং দরখাস্ত এবং যে চিঠি যে রয়েছে এগুলো কিভাবে আমরা তাদের কী কী শেখাবো সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। আমরা আসলে রচনা কয়টি শেখাবো, দরখাস্ত কী শেখাবো এবং চিঠি কয়টি শেখাবো। তো পাশে থেকে আমাদের অবশ্যই কমেন্টস করবেন, আমরা সে ধরনের ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করবো আপনাদের যেগুলো আপনাদের কাছ থেকে কমেন্টস আসার কথা রয়েছে। তো প্রথমে যেটি রয়েছে সেটি হলো বহু নির্বাচনী প্রশ্ন। তো এই বহু নির্বাচনী প্রশ্নের জন্যে আমরা জানি যে এটি কিভাবে আমরা উত্তরগুলো দিতে পারি, সেগুলো তো আমরা প্রশ্ন তৈরি করবই এবং উত্তরমালার যে বিষয়টি আমরা আপনাদেরকে কিছুটা অংশ পরবর্তীতে দেখানোর চেষ্টা করব। এবং কোথায় কত নম্বর রয়েছে এই 60 নম্বরের যে আজকের যে প্রশ্নপত্রটি, এই 60 নম্বরের জন্যে আমরা কোথায় কত নম্বর পেয়ে যাচ্ছে আমরা সেগুলো কিছুক্ষণের মধ্যে দেখানোর চেষ্টা করছি। 2 নম্বর যেটি রয়েছে সেটি হলো মিলকরণ। এবং এখানে আরেকটি বিষয় রয়েছে সেটি হলো আমাদের সমার্থক শব্দ। তাদের বই থেকে এই 1 হতে 39 পৃষ্ঠা পর্যন্ত যে বিষয়গুলো বিভিন্ন শব্দ রয়েছে সেই শব্দগুলো আমরা অবশ্যই সমার্থক শব্দ সহ তাদেরকে শেখানোর চেষ্টা করব। এতে মিলকরণও থাকতে পারে, দুটির মধ্যে একটি থাকতে পারে, সেক্ষেত্রে আমাদের কোথায় কত নম্বর রয়েছে সেগুলো আমরা দেখানোর চেষ্টা করবো এখনই। এরপরে যেটি রয়েছে সেটা হলো প্রশ্নোত্তর। আমরা পরবর্তীতে গণিত বা ইংরেজি এবং আমাদের যে বাবি প বা বিজ্ঞান এবং ধর্ম যে বিষয়টি রয়েছে সেগুলো আমরা হিন্দু ধর্ম বা ইসলাম ধর্ম বা বৌদ্ধ ধর্ম এগুলো সম্পর্কেও আমরা পৃষ্ঠা সহ আলোচনা করার চেষ্টা করবো। তো প্রশ্নোত্তর 3 নম্বরে রয়েছে। 4 নম্বরে যেটি রয়েছে সেটি হলো আমাদের যুক্ত বর্ণ ভেঙে লিখন। আচ্ছা, এটি হলো 4 নম্বর পর্যন্ত। আমরা 5 নম্বরে দেখে নেব আমাদের কি রয়েছে। 5 নম্বরের জন্য আমাদের যেটি রয়েছে সেটি হলো আমাদের কবিতার যে বিষয় সেটি। তো আমরা কবিতার বিষয়গুলো অবশ্যই আমাদের এই 1 হতে 39 পৃষ্ঠা পর্যন্ত যা যা কবিতা রয়েছে সেগুলো তো আমরা অবশ্যই দেখব। এখন কথা হলো যে এই কবিতার চরণগুলোর জন্যে এর সাথে সাথে আমাদের আরেকটি বিষয় রয়েছে কবিতার চরণ। তো এর সাথে আমরা আরেকটি বিষয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, সেটি হলো কবিতা চরণগুলো সাজিয়ে লেখা এবং আরেকটি থাকতে পারে সেটি হলো আমাদের ভাব লিখন, অর্থাৎ মূল ভাব থাকতে পারে। এবং 6 নম্বরে যেটি রয়েছে আমাদের সেটি হলো এক কথায় প্রকাশ। এরপরে থাকতে পারে বিরাম চিহ্ন। এরপরে থাকতে পারে আমাদের ক্রিয়াপদের আমাদের রূপ, সেটা বিভিন্ন রূপ হতে পারে। এরপরে থাকতে পারে সেটি হলো আমাদের বিপরীত শব্দ।
আমরা এই কয়টি একটি প্রশ্নের জন্য শেখানোর চেষ্টা করবো আমাদের ছোট সোনামণিদের। এবং 7 নম্বরে যেটি রয়েছে সেটি হলো আমাদের চিঠি, দরখাস্ত বা ফর্ম পূরণ। আমরা খুব শীঘ্রই আপনাদের এই পার্টগুলো বা আমাদের এই পৃষ্ঠাগুলো যে রয়েছে, এই পৃষ্ঠাগুলো থেকে যে পার্টগুলো রয়েছে সেগুলোর উপরে আমরা 1 থেকে 8 নং পর্যন্ত একটি প্রশ্নপত্র তৈরি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ইনশাল্লাহ আমরা সে ধরনের কমন পেতে পারি যেগুলো আমাদের পরীক্ষায় আসার মতো করে। এবং আমাদের প্রশ্নপত্রটি আসলে তো আমরা হুবহু বা আমরা এই ধরনের কোনো কিছু বলতে পারবো না, তবে আমরা চেষ্টা করব আপনাদের এই 8টি যে প্রশ্নের যে ধরন রয়েছে সেই 8টি প্রশ্নের ধরন আমরা আরেকবার দেখে নেব। এর পরবর্তীতে আমরা নম্বরগুলো আপনাদেরকে এর সঙ্গে বলে দেওয়ার চেষ্টা করব, কোথায় কত নম্বর রয়েছে, এবং আমরা রচনা কী কী পড়তে পারি, এবং আমাদের দরখাস্ত কী কী পড়তে পারি, এবং চিঠি কী কী পড়তে পারি, অর্থাৎ আমাদের ছোটো সোনামণিরা কী কী পড়বে, আমরা আমাদের ছোটো সোনামণিদের কী কী প্রশ্নপত্রগুলো 1 থেকে 8 নং পর্যন্ত কী কী থাকবে সেগুলো তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবই। এর মধ্যে আপনারা শুধুমাত্র রচনা, দরখাস্ত, চিঠি এই বিষয়গুলো খুব সুন্দরভাবে শিখিয়ে রাখার পাশাপাশি আমাদের যে যুক্তবর্ণগুলো রয়েছে এবং কবিতার চরণগুলো রয়েছে, এক কথা পরে এগুলো আমরা আমাদের ছোটো সোনামণিদের শিখে রাখবো। তো আমাদের এখন যে কাজটি সেটি হলো আমরা দেখে নেব কোথায় কত নম্বর রয়েছে, এবং আমাদের এর সাথে সাথে আমরা রচনা এবং আরও অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বহু নির্বাচনী প্রশ্নের রয়েছে আমাদের 5 নম্বর, এবং মিলকরণ বা সমার্থক শব্দ যেটি রয়েছে সেখানে রয়েছে 5 নম্বর, এবং প্রশ্নোত্তর যেটি রয়েছে আমাদের 1 থেকে 3 পর্যন্ত, এগুলো আমাদের প্রত্যেকটি হলো আমাদের বইয়ের যে অনুচ্ছেদগুলো রয়েছে বা রিডিং পড়াগুলো রয়েছে বা গল্পগুলো রয়েছে সেগুলো থেকে বা কবিতা রয়েছে সেগুলো থেকে আমাদের 1 থেকে 3 নম্বর পর্যন্ত থাকতে পারে। এবং 4 নম্বরে যেটি রয়েছে যুক্তবর্ণ, সেখানে আমাদের রয়েছে 5 নম্বর। এবং আমাদের এই 5 নম্বরের একটি বিষয় রয়েছে, এই 5 নম্বর বিষয়টি আমরা অবশ্যই খুব গুরুত্ব সহকারে এই বিষয়টি দেখানোর চেষ্টা করব যে 15 নম্বর রয়েছে এবং কী কী বিষয় রয়েছে আমরা দেখতে পেয়েছি। কবিতার চরণগুলো সাজিয়ে লেখা এবং মূল ভাব বা ভাব লেখা, এবং এই যে এক কথার প্রকাশ, বিরাম চিহ্ন বা ক্রিয়াপদের রূপ বা বিপরীত শব্দ, এখানে আমাদের এই 1, 2, 3, 4টি বিষয়ের জন্য আমাদের এখানে রয়েছে 5 নম্বর। এবং চিঠি বা দরখাস্ত বা ফর্ম পূরণে আমাদের রয়েছে 6 নম্বর, এবং রচনা লিখনে আমাদের রয়েছে 10 নম্বর। অর্থাৎ আমরা সর্বমোট যে 7 নম্বর সেটি পেয়ে গিয়েছি। এখন কথা হলো যে আমরা আমাদের ছোটো সোনামণিদের কী কী রচনা, দরখাস্ত বা এই ধরনের বিষয়গুলো শেখাতে পারি, এবং আপনাদের ছোটো সোনামণিদের জন্য আরও যে অন্যান্য বিষয়গুলো রয়েছে, বিশেষ করে গণিত, ইংরেজি বা বিজ্ঞান অর্থাৎ বাংলাদেশ বিশ্ব পরিচয়, প্রাথমিক বিজ্ঞান বা যে আমাদের ধর্ম বিষয় রয়েছে, আমরা প্রত্যেকটি বিষয় নিয়ে পৃষ্ঠা অনুযায়ী আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো খুব শীঘ্রই। রচনা হিসেবে আমরা আমাদের ছোটো সোনামণিদের যেটি শেখাতে পারি সেটি হলো বাংলাদেশের প্রকৃতি। আমাদের আরও 2টি রয়েছে, সেটি হলো আমাদের মুক্তিযুদ্ধ। আরেকটি হলো আমাদের, আমি একটু এখান থেকে নিয়ে নিই, আরেকটি হলো আমাদের বাংলার খোকা। তো এই 3টি রচনা আমাদের ছোটো সোনামণিদের শেখাবো, সেটি হলো বাংলাদেশের প্রকৃতি, আমাদের মুক্তিযুদ্ধ ও বাংলার খোকা। এখন দেখে নেব আমরা দরখাস্ত হিসেবে আমরা কী কী দরখাস্ত শেখাতে পারি বা কয়টি শেখাবো, এবং আমাদের চিঠি হিসেবে কী কী রয়েছে সেগুলো আমরা একটু দেখাবো। দরখাস্ত হিসেবে আমাদের যেটি রয়েছে সেটি হলো আমাদের অসুস্থতার কথা জানিয়ে, অসুস্থতার জন্য ছুটি চেয়ে আমাদের যে আবেদন বা প্রধান শিক্ষকের নিকট যে আমরা আবেদন করি সেই বিষয়টির জন্য আমরা এখানে এটি শেখাবো। এবং চিঠির জন্য আমাদের যেটি রয়েছে সেটি হলো আমাদের বিদ্যালয়ের বার্ষিক যে ক্রীড়া প্রতিযোগিতা হয়ে থাকে, সেই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার যে বা সাংস্কৃতিক যে অনুষ্ঠানগুলো হয়ে থাকে সেই বিষয়ের উপরে আমরা, বা পুরস্কার যে বিতরণী যে অনুষ্ঠানগুলো হয়ে থাকে, সেগুলোর আমাদের বর্ণনা জানিয়ে আমাদেরকে বন্ধুর নিকট যে আমাদের চিঠিগুলো রয়েছে বন্ধুর নিকট আমাদের অবশ্যই চিঠির যে বিষয়টি সেটি আমরা এখানে শেখানোর চেষ্টা করব। তাহলে আমরা আপনাদের আজকের সর্বমোট 8টি বিষয়ের পাশাপাশি এখানে যে 3টি বিষয় আমাদের রয়েছে সেটি হলো চিঠি, দরখাস্ত এবং রচনা, যে 3টি বিষয় আমাদের আলাদাভাবে রয়েছে,
এটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এখানকার মাধ্যমে, এবং আশা করছি আজকের যে বাংলা বিষয়ের 1 হতে আমরা যে 39 পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছি যে এই বিষয়গুলো আসতে পারে, এগুলোর উপরে আমরা খুব শীঘ্রই একটি আপনাদেরকে প্রশ্নপত্র তৈরি করে দেখানোর চেষ্টা করব, যাতে করে আপনার বাসা থেকে এগুলো শেখাতে পারেন এবং তাদের যাতে উপকারে আসে সে ধরনের আমরা একটু ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের উপকারে এসেছে। যদি আজকের প্রাথমিক বিদ্যালয় বা সরকারি স্কুলগুলোর যে পরীক্ষার প্রথম সাময়িকের চূড়ান্ত সাজেশন অনুযায়ী আমরা প্রথম সাময়িক পরীক্ষার যে সামষ্টিক বা আমাদের যে বলা হয়ে থাকে যে এটি হলো আমাদের প্রান্তিক মূল্যায়ন, সেটির আজকের ভিডিও থেকে আপনাদের কাছে অনেকটি ক্লিয়ার করতে পেরেছি আশা করছি। যদি আজকের ভিডিওটিকে নতুন দেখছেন তাহলে অবশ্যই চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন, এবং আপনাদের গুরুত্বপূর্ণ যে মতামতগুলো রয়েছেন সেগুলো আমাদের ভিডিও তৈরি করার ক্ষেত্রে অনুপ্রেরণা তৈরি করে, এবং আমরা সে ধরনের ভিডিও তৈরি করে থাকি। আপনারা আমাদের চ্যানেলটি ভিজিট করুন এবং আমাদের সঙ্গে থাকুন, এবং আপনাদের ছোটো ছোটোদের এইভাবে শেখানোর চেষ্টা করুন। আশা করছি তাদের একটা ভালো কিছুই হবে। তো আজকে এই পর্যন্তই। আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ এই নামেই রয়েছে, ফারুক লার্নিং সেন্টার। আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের ছোটো ছোটোদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নেব। খোদা হাফেজ।